হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আমি আপনাদের সাথে শেয়ার করব ইঁচড়ের একটি প্রিপারেশন। এই প্রিপারেশনটি আর আলাদা কোনো নাম নেই, ইঁচড়ের তরকারি। বাট আমরা বাড়িতে যেভাবে ইঁচড়ের তরকারি বানাই তার থেকে প্রসেসটা সামান্য আলাদা হলেও টেস্টটা কিন্তু অনেকটাই আলাদা। তাহলে চলুন কিভাবে বানাই আমরা দেখে নিই। ইঁচড় আর আলুটাকে ছাঁকা তেলে ভালোভাবে 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে গ্যাস কমিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এইবারে আমি ইঁচড় আর আলুটাকে তুলে নেব। এখানে ইঁচড় ভাজার তেলে আর সামান্য সর্ষের তেল মিশিয়ে আমি গরম করে নিয়েছি। ভাজার তেলে 1.5 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 5 পিস কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি। এইবারে দেব পরিমাণ মতো হলুদ, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এইবার দিয়ে দেব একটি তেজপাতা 2 টুকরো করে আমি দিয়ে দেব। তেজপাতাটা দিয়ে দিয়েছি। এইবার মশলাটা আমি 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এইবারে ভেজে রাখা ইঁচড় আর আলুটা আমি দিয়ে দেব। গ্যাস কিন্তু পুরো কমানো আছে। গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে আমি এটা 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। যদি মনে হয় মাঝে একটু মশলা লেগে যাচ্ছে, যদিও লাগবে না, তবু যদি মনে হয় লেগে যাচ্ছে, স্লাইড জল অ্যাড করে আমি ইঁচড়টা আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট, মিনিমাম 7 মিনিট আমি কিন্তু কষাবো আর ঢাকা দিয়ে। মশলাটা আমার কষা হয়ে তেল বেরিয়ে এসছে। এইবারে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এইবার চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি জল অ্যাড করব। ইঁচড়ের এই প্রিপারেশনটি কিন্তু একটু কষা কষা হয়, সেই জন্য আমি বেশি পরিমাণে জল কিন্তু অ্যাড করব না। দেখুন খুবই সামান্য পরিমাণে আমি জল অ্যাড করলাম। এইবারে ভালোভাবে আমি ইঁচড়ের সাথে সমস্ত কিছু মিশিয়ে দিয়ে একদম লো হিটে ঢেকে ইঁচড়টা রান্না করব। 5 থেকে 7 মিনিট পর্যন্ত একদম লো হিটে রেখে দেব। ঝোলটা মজে এসেছে আর ইঁচড় আর আলু আমার প্রপার সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নিতে হবে। এইবার আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি আর 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। এইবার ঘি আর গরম মশলা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এর ফ্লেভার কিন্তু এমনি ইঁচড়ের থেকে একদম আলাদা হয়। বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে দেখবেন। এমনি ইঁচড়ের তরকারি বা ইঁচড়ের কালিয়ার থেকে, ইঁচড় চিংড়ির থেকে এই ইঁচড়টার ফ্লেভার কিন্তু একদম আলাদা হয়। রুটি, পরোটা বা ভাত যা কিছুর সাথেই খান না কেন দারুণ লাগবে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে 10 মিনিট ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ইঁচড়ের তরকারি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন নতুন আরও এরকম অনেক রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ। বাই।